الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الذي كفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وعلى فصاله عامين সম্মানিত অত্র জুম্মা মসজিদে আগত সুধী মুসল্লিগণ সমস্ত প্রশংসা ও স্তুতিবাদ সে মহান আল্লাহ তাআলা যার অনুগ্রহে যার অনুকম্পায় যার রহমতে যার কৃপা আজকে আমরা এই পবিত্র জুমআর মসজিদে উপস্থিত হতে পেরেছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তার পরিবারী মহাত্মা মহাপুরুষ নারীকুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামুল্লাহ সূরাতুল লুকমান হতে দুটি আয়াত পাঠ করেছি এই আয়াতকে সামনে রেখে আজকে আমি আমার জুমআর খুতবা যে বিষয়ের উপর রাখবো বলে ইচ্ছে পোষণ করেছি সেটা হলো আদর্শ সন্তান প্রতিপালনে অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য। সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকেই একজন মানুষ আমরা এই পৃথিবীতে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জাতির মধ্যে হতে একজন যা সত্যি ভাবা বড় কঠিন ভাবতে গেলে তার বিষয়টা প্রকৃত মূল উদাহরণ করা যেতে পারে যে মানব সৃষ্টির রহস্যটা
আসলে আমরা সকলে এটা অবগত আছি, বারবার জুমার খুতবায় বলেন কিংবা বক্তব্যই বলেন, প্রায় আমরা শুনতে আছি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন, এই দুটো জাতিকে আমি সৃষ্টি করিনি, ইল্লা তবে লিয়াবুদুন, এই মানব এবং এই দানব এই দুটো জাতিকে আমি সৃষ্টি করেছি। কেন করেছি? তার পিছনে একটা উদ্দেশ্য আছে, যে লিয়াবুদুন, যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। তাহলে মানব সৃষ্টির রহস্য কি? মানব সৃষ্টির রহস্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানুষ পৃথিবীতে যাবে। জিন সৃষ্টির রহস্য কি? এই জিন জাতি পৃথিবীতে যাবে, যাওয়ার পরে এই মানব এবং দানব এই দুই জাতি একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এদেরকে পাঠানোর আমার, যে তারা আমার ইবাদত করবে। তো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য এই পৃথিবীর ধরাধামে পাঠালেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কতগুলো জীবন প্রবাহকে ভাগ করে দিলেন। কেমন? আপনি মনে করুন পৃথিবীতে এসেছেন, আপনি একা একটা মানুষ, এটা হচ্ছে আপনার ব্যক্তি জীবন। আপনার স্ত্রী এবং আপনি দুজন মিলে আপনি হচ্ছে দাম্পত্য জীবন। আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে আপনার জীবন, যার নাম হচ্ছে পারিবারিক জীবন। পক্ষান্তরে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার এলাকাবাসী, এদেরকে নিয়ে আপনার সামাজিক জীবন। এইভাবে জীবনের ভাগ করতে করতে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলে গেল। এই জীবনের মধ্যে একটা পারিবারিক জীবন, যে জীবনে আমরা প্রায় বহু মানুষ সমস্যার সম্মুখীন। কেমন? এই পারিবারিক জীবনে যারা আজকে আমরা অভিভাবক, পরিবারের যারা আমরা কর্তা, যারা আমরা পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব ভার নিজেদের কাঁধে গ্রহণ করেছি, এই সমস্ত মানুষদের, এই সমস্ত ব্যক্তিত্বের একটা সমস্যা। কি সমস্যা? যেটা মানুষের সামনে প্রায়শ আলোচনা হচ্ছে, কি যে আমি পরিবারের প্রধান হতে পারি, কিন্তু আমাকে আমার পরিবারের সদস্যরা টোটালি মেনে চলে না, আমার আগমন তো করে না, আমার কথা শোনে না। তার মধ্যে একটা সবচাইতে বড় সমস্যা, যেটা হলো ছেলে মেয়েদের সমস্যা। ছেলে মেয়েদের সমস্যা, ছেলেরা একেবারে টোটালি কথা শোনে না। ছেলেটা এত দুষ্টু হয়ে গেছে যে ছেলেটা শুধু অপরের সাথে মারামারি করে, ছেলেটা হানিসিং চুল কাটে, ছেলেটা সর্বদা বালা পড়েছে একটা মেয়েদের মতো হাতে, ছেলেটা বিড়ি খাচ্ছে, ছেলেটা মাকে গালি দিচ্ছে। হ্যাঁ, অভিযোগ করে শোনে। তারপরে কি আরো বলছে যে কি বলবো, এভাবেই বলে, কি বলবো ভাই, আমার ছেলেটা এত নিচে নেমে গেছে যে আমার ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি সিগারেট পান করছে, আমার ছেলেটা মদ খেয়ে আমার বাড়িতে ঢুকছে। এই দেখে 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 আমার জানটা খারাপ হয়ে গেছে। আর একজন অভিভাবক, একজন পিতা যখন দেখে দেখে ক্লান্ত, অবিশ্রান্ত, আর তার ভালো লাগছে না, তাকে জীবনটা যেন বৃথা বলে মনে হচ্ছে, যে এমনই সন্ধিক্ষণে, এমন সময় দাঁড়িয়ে এই অভিভাবক আপনার সামনে, আমার সামনে, মৌলভী সাহেবের সামনে, শিক্ষকদের সামনে, বা আরো অন্যান্য ব্যক্তির সামনে গিয়ে শুধু এই আলোচনা ছেলেদের আর মেয়েদের গুজব। জি, এই গুজবটা কেন আসলো? ছেলেটা আপনার অবাধ্য হলো কেন? ছেলেটা আপনার আনুগত্য স্বীকার কেন করছে না? মেয়েটা আপনার মায়ের কথা কেন শুনছে না? ছেলেটা কেন হানিসিং চুল কাটলো? ছেলেটা কেন হাতে বালা করছে? এই সমস্ত কারণ উদ্ঘাটনের চেষ্টা কিন্তু আমরা কখনো করিনি। জি, এই সমস্ত উদ্ঘাটন, যে ভুলগুলো আপনার ছেলে আমার মেয়ে, আপনার মেয়ে আমার ছেলে দিনের পর দিন করে চলেছে, যে সে কেন করছে, এর পেছনে মূল কারণটা কি, এটা উদ্ঘাটনের চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। আর যদি উদ্ঘাটনের চেষ্টা না করি, তাহলে আপনার ছেলে মেয়ে তো গেছে, আপনার নাতি পোতার জন্য খুব ভয়াবহ দিন এসে পড়েছে। এটা
তাহলে কি করতে হবে? যে ছেলে এবং মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চায়, ছেলে মেয়েকে যদি আদর্শ সন্তান হিসাবে পেতে চায়, নিজেকে যদি একজন আদর্শবান অভিভাবক হিসাবে মানুষের সঙ্গে উপস্থাপন করতে চায়, সন্তানকে যদি আদর্শ সন্তান তৈরি করতে চায়, তাহলে নিজের ব্যক্তি জীবনের পরিবর্তন আনতে হবে। যে পারিবারিক জীবনে অভিভাবকের সর্বত্র সর্ব জায়গায় যদি মূল্যায়ন নিতে চায়, তাহলে একটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে নিজের ব্যক্তি জীবনের পরিবর্তন ঘটাতে হবে। বলে মৌলী সাহেব আপনি কিভাবে বলেন? আমি তো নিজে ঠিকই আছি, ছেলেটা আমার কথা শোনে না, এই জন্য আপনার সামনে বলেছিলাম, হয়তো কোনো একদিন পড়াশোনার শিক্ষকদের সামনে একদিন আলোচনা করেছিলাম, একথা আপনি বাড়িতে এখন বলবেন মনে মনে, কিন্তু জি না, আপনার সন্তানটা বিপদগামী হওয়ার পেছনে আপনি একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছেন। কিভাবে বড় হাতিয়ার? আপনাকে বলে রাখি, আপনি যখন সন্তানের পিতা হয়েছিলেন, তাকে আপনি আদর্শ শিক্ষায় লালনের সচেষ্ট হননি। আপনি আদর্শ শিক্ষা দেওয়ার মতো প্রচেষ্টা কখনো ভেবে দেখেননি। আপনার ছেলেকে আপনার মতোই মনোদর্শ করে তুলেছেন, কারণ আপনার ব্যক্তি জীবনে মনোদর্শ করে। কিভাবে? বলি ভাই আপনাকে বলি, আপনার আজকে 40 বছর বয়স হয়েছে, আপনার ছেলেটার আজকে 18 বছর বয়স। যে ছেলেটা আজকে আপনার অবাধ্য, কিন্তু একবার ভেবে দেখেন, পার্শ্ববর্তী একটা দোকান আপনার ছিল, সেই দোকানে আপনার ছেলেটিকে যখন সে 6 বছরের বয়স ছিল, যখন 10 বছর বয়স ছিল, সেই সময়ে আপনি ছেলেটিকে বলেছিলেন, আপু এই নাও 10 টাকা, নিয়ে আসো 5 টাকার বিড়ি, আর 5 টাকা তুমি খাবে। কেন আপনি এই ভুল করেছিলেন? যেই ভুল আপনি বহু পূর্বে করে রেখেছেন, সে ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে, কথা ইয়াদ রাখেন না। একথা আপনি স্মরণ করে রাখুন, যে ভুল আজ থেকে 18 বছর আগে আপনার ছেলে যখন 5 বছরের ছিল, সেই সময় আপনি ভুল করেছিলেন, যে আপনার ছেলেকে দিয়ে আপনি মাদক দ্রব্য বহন করিয়েছিলেন, নেশাদায়ক দ্রব্য সেবন করার উদ্দেশ্য নিয়ে তাকে 10 টাকা দিয়ে সিগারেট কিনতে পাঠিয়েছিলেন। সেই ছেলেটা আপনার সামনে দাঁড়িয়ে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, তো আপনার কারণ শুনে হয় আপনাকে এই কথা হতে পারে না, কিন্তু নাসিরুদ্দিন আলবানীর মতো মহাপণ্ডিত কামনা করবেন, এটাও সম্ভব হতে পারে না। যদি আপনি ইসলামিক আদর্শান্বিত একটা সন্তান পেতে চান, তাহলে আপনাকে এই কথাটা ফলো রাখতে হবে, এই কথাটা আপনার মনের মানুষ পটে রাখতে হবে, যে আপনাকে নিজের ব্যক্তি জীবনে ইসলামিক আদর্শান্বিত করতে হবে। আপনার পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটি স্থানে ইসলামিক আদর্শ যেন প্রস্ফুটিত হয়, সেই চিন্তাধারা আপনার মনের মানুষ পটে রাখতে হবে, তবে আপনি সুসন্তান। বিধায় আপনি যদি সুসন্তান কামনা করেন, আপনি সম্পূর্ণ পৃথা করেছেন, এটা আপনি মনে রাখবেন। সম্মানিত শুধু আপনার বারবার অভিযোগ, মায়ের কথা শোনে না, মাকে একেবারে কথা বলে না, মা যা বলে তার বিপরীতে চলে, মেয়েটাকে যদি পর্দার কথা বলে, মাকে তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে। বহু নানা অভিযোগ, আপনার ছেলে আপনার স্ত্রীকে কিভাবে ব্যবহার আচরণ দেখাতে পারে, আপনি তো একবার ভেবে দেখেননি। আপনার 40 বছর বয়স হয়ে গেল, আপনার 45 বছর বয়স হয়ে গেল, আপনার বৃদ্ধ পিতামাতা ছোট্ট একটা কুটিরে ফেলে রেখেছেন, যে মাকে কোনোদিন আপনি একটা জিলাপির টুকরো এনে দিতে পারেননি, একটা মিষ্টির টুকরো এনে দিতে পারেননি। যে পিতা আপনি নিজের মাকে অর্থাৎ আপনার ছেলের দাদু দাদিকে একটা মিষ্টির টুকরো এনে দিতে পারেননি, তার মুখ থেকে মিষ্টি আশা করেন, তার হাত থেকে জিলাপির আশা করেন, তার হাত থেকে আপনি কল্যাণ কামনা করেন, এটা সম্ভব নয় বন্ধু। যদি আপনি নিজের ছেলেকে সুসন্তান হিসেবে পেতে চান, তাহলে আপনার জন্য অতীব জরুরি, আপনার জন্য এটা দায়িত্ব, যে তাকে ছোট্টবেলা থেকে, যখন প্রতি সন্তান 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, ঠিক এইরকম বয়স থেকে একেবারে ছোটবেলা থেকে তাকে ইসলামিক আদর্শ শিক্ষা দিতে হবে। বিধায় অন্যথায় আপনি কিন্তু সুসন্তান কামনা করলে সেটা আপনার সম্পূর্ণ বৃথা। সম্মানিত শুধু তাই আপনাকে বলি, এই সুসন্তান যদি আপনি পেতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? আসুন
পবিত্র কুরআন মাজিদ এই সহিহ দ্বীন, এই দ্বীনে ইসলাম আপনাকে এমন একটা শিক্ষা নেই যে আপনার প্রতিটি জীবনের অঙ্গে অঙ্গে শিক্ষা দেয়নি। তাই ইসলাম আপনাকে সুসন্তান পালনের জন্য একটা প্রেসক্রিপশন প্রদান করেছেন, আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। এই পদ্ধতি যদি সন্তান পালন করা হয় তাহলে সন্তান আদর্শ নিতে হবে ইনশাআল্লাহ। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনারা জানেন, পবিত্র কালামুল্লাহ, পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে একটা সূরা আছে যার নাম হচ্ছে সূরা লুকমান। এই সূরা লুকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকীম একজন ব্যক্তি, যে লুকমান হাকীম তিনি একজন মহাবিজ্ঞানী, মহাপ্রজ্ঞাময় একজন সমৃদ্ধশালী ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি তার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান করতে হয় এই আশা, এই কামনা, এই বাসনা নিয়ে তার সন্তানকে সুশিক্ষা, দিন শিক্ষা দান করছিলেন। আর যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় হয়েছিল, যে কথাগুলো পছন্দ হয়েছিল, সেই কথাগুলো আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে নকল করে গোটা পৃথিবীবাসীর কাছে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে একেবারে গোটা মানব জাতির কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিয়েছে। যদি সুসন্তান পালন করতে হয় তাহলে এই পদ্ধতিতেই করতে হবে। যেমন আসল পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা জেনে নিই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লুকমান হাকিমের কথাটি কপি করছেন কোরআন মাজিদে। কি বলছেন? ওয়াইদ ক্বাল লুকমান লিইবনিহি ইয়া বুনাইয়া, ওয়াইদ ক্বাল লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদু। লুকমান হাকিম, লুকমান একজন হাকিম, একজন প্রজ্ঞাময়, একজন বুদ্ধিশালী, একজন বুদ্ধিমত্তা, একজন জ্ঞান ভান্ডারের অধিকারী একজন ব্যক্তি। এমন ব্যক্তি হচ্ছে লুকমান হাকিম। লুকমান হাকিম তিনি শিক্ষা দিচ্ছেন। কাকে শিক্ষা দিচ্ছেন? তিনি তার ছেলেকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের মনি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করিও না, অংশীদার স্থাপন করিও না। দেখুন, ছোট্ট বাচ্চা লুকমান হাকিমের সন্তান, সে তার সন্তানকে দেখে প্রথমে যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা হলো ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করিও না। অর্থাৎ শিরকের মতো ভয়াবহ পাপকে তুমি পুঁতে দাও, শিরকের মতো ভয়াবহ পাপকে তুমি দুনিয়ার মুখ থেকে উদ্ঘাটন করে দাও, পৃথিবীকে থেকে তাকে ভাগিয়ে দাও। আর এই পৃথিবীতে যখন তুমি থাকবে, এই পৃথিবীতে যখন বেঁচে আছো, তখন তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো শিরকের বিপরীত শব্দ, যেটা হচ্ছে তাওহীদের প্রতিস্থাপন তোমাকে ঘটাতে হবে। শিরকে পৃথিবী থেকে নির্মূল করতে হবে। নিজের জীবনেও শিরকের মতো ভয়াবহ পাপকে থাকতে দেওয়া যাবে না। যদি না দেওয়া যায় তবে সেক্ষেত্রে প্রিয় পুত্রকে শিক্ষা দিচ্ছে যে শিরকের মতো ভয়াবহ পাপ থেকে দূরে থাকো, আর তাওহীদের মতো পাপ, তাওহীদের মতো নেক কাজকে তোমার জীবনে বাস্তবায়ন। কি এই তাওহীদ? তাওহীদ কাকে বলে? এই তাওহীদের সংজ্ঞা কি? তাওহীদ হচ্ছে এক আল্লাহ, তার প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা, এটাই হচ্ছে তাওহীদ। যে যিনি আমার রব, যিনি আমার তাওহীদ। তাওহীদ হচ্ছে সেটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কতগুলো প্রকারভেদ আছে। কেমন? তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ওয়া সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো কপি করছে কোরআনে। লুকমান হাকিম শিক্ষা দিয়েছে যে যিনি তোমার রব, যিনি তোমার প্রতিপালক, যিনি তোমাকে চলন ক্ষমতা দিয়েছেন, যিনি তোমাকে গমন ক্ষমতা দিয়েছেন, যিনি তোমাকে পৃথিবীতে বিচরণ করার শক্তি দিয়েছেন, সেই হচ্ছে তোমার রব, সেই হচ্ছে তোমার প্রতিপালক। সেই রবকে, সেই রবের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে যিনি তোমার রব, সেই রব যেখানে তাওহীদ ঘটাবে, তাওহীদকে প্রতিস্থাপন করবে, শিরককে নির্মূল করবে, ঠিক ওই জায়গায় যিনি তোমার রব, তিনি হচ্ছেন তোমার ইলাহ, তিনি হচ্ছেন তোমার উপাস্য। সেই উপাস্যকেই উপাসনা করবে, বিধায় অন্য কারো উপাসনা করবে না। এবং তুমি তার যত গুণাবলী আছে, তার যতগুলো আসমা ও সিফাত আছে, যে তিনি হচ্ছেন চরম ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন মুদাফফার, তিনি হচ্ছেন সত্তার। এই সমস্ত গুণাবলীর উপরে বিশ্বাস স্থাপন করে শিরকের মতো ভয়াবহ পাপকে পৃথিবীর বুক থেকে নির্মূল করবে নির্মূল।
বাড়ার সাথে সাথে নিজের জীবনের তাওহীদের বাস্তবায়ন করবে। আর হে প্রিয় পুত্র, তুমি দেখবে এই শিরকের মতো ভয়াবহ পাপ, এই পাপটা যেন তুমি কখনো করে না বসো। কেন করবে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কপি করছেন কথাটা, কারণ এই জন্য শিরক করবে না যে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই ভূখণ্ডে, এই পৃথিবীর মাটিতে, এই বিশ্বধারাতে যদি সবচেয়ে বড় পাপ থাকে তাহলে সেই পাপটা হচ্ছে শিরক। সুতরাং এই শিরকের মতো ভয়াবহ পাপ থেকে তুমি দূরে সরে থাকো। এরপরে লুকমান হাকিম তার প্রিয় পুত্রকে আদর্শ সন্তান গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য শিক্ষা দিচ্ছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার প্রিয় পুত্র, তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ছোট্ট কচি বাচ্চাটাকে ডেকে বলে, হে আমার প্রিয় পুত্র, হে আমার কলিজার টুকরা, হে আমার প্রিয় মনি, তুমি শুনে রাখো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, তার সঙ্গে সদাচরণ করবে, তার সঙ্গে নম্র আচরণ করবে, তার সঙ্গে উটকো ব্যবহার করবে না, তাকে ভদ্র ভাষায় কথা বলবে না, তাকে দৃঢ় ভাষায় কথা বলবে না, তাকে আঁচি ভাষায় কথা বলবে না, যে কথাটা শুনলে তোমার মাতা পিতা অপছন্দ করে। তারপরে বলছি কেন সে তোমার পিতামাতার সঙ্গে কেন ভালো ব্যবহার করবে, এ কথা আবার উদ্ঘাটন করছে। কারণ এই জন্য করবে যে তোমার পিতামাতা, তোমার মাতা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে পেটে ধারণ করেছে, আবার সেই মাতা তোমাকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং যে মাতা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে সহ্য করে তাকে তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে দুধ পান করিয়েছে, আর যে মাতা তোমাকে 2 বছর, 1 দিন নয়, 2 দিন নয়, 2টি বছর, 12টি মাস করে 24টি মাস একাভাবে তোমাকে দুধ পান করিয়ে তোমাকে পৃথিবীতে একজন সন্তান হিসাবে তোমাকে বড় করছে, সেই মাতা পিতার সঙ্গে কখনো তুমি সৎ ব্যবহার ছাড়া অসৎ ব্যবহার দেখানোর সাহস তুমি দেখাবে। এই শিক্ষা দিচ্ছে সময়। আর আপনি আমি কি শিক্ষা দিয়েছি? আপনি আমি তাদের শিক্ষা তাকে দিইনি, আপনি আমি তাকে ভালো শিক্ষা দিইনি, তাকে আমি বলিনি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার কর, শিরকের মতো ভয়াবহ পাপ অর্জন কর, এসব কথা শিখাইনি। শিখিয়েছি কি? মিথ্যে কথা। মিথ্যে কথা বলতে শিখিয়েছি। কিভাবে মিথ্যে কথা বলতে শিখিয়েছি? যখন ছোট বাচ্চাটি আপনার বাড়িতে ছোট্ট অবস্থায় লালিত পালিত হচ্ছিল, ছোট্ট ছেলেটিকে পড়াতে বসেছি, ওই অজাগর সাপ আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে, ওই অজাগর সাপ আসছে তেড়ে। অজাগর সাপ সেখানে নেই, যেখানে অজাগর সাপকে দেখতেও পাচ্ছে না, আপনি পাচ্ছেন, আপনার ছেলে পাচ্ছে না, আর আপনার ছেলেকে মিথ্যে কথা শেখাচ্ছেন যে ওই অজাগর সাপ আসছে তেড়ে। আপনার এই সৌভাগ্য হয়নি যে ওই বাচ্চাটাকে এই দোয়াটা শেখাবো, এই কথাটা শেখাবো, ওই উঁচু করে পা খাও, এই কথাটা শেখানোর সাধ্য আপনার হয়নি। তাকে মিথ্যে কথা শিখিয়েছেন। সেই ছেলের কাছ থেকে যদি সদাচরণ কামনা করেন, আপনার বৃথা হবে হবে, এটা আপনি গ্যারান্টি লিখে রাখুন, ডায়েরিতে পড়েন। শুধু তাই নয়, এরপরে একজন আদর্শ পিতা, একজন আদর্শ সন্তান গঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বলছে যে হে দাদা, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা, তুমি শুনে রাখো, ইয়া ইলাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি শাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সম্মানিত সুধীমণ্ডলী, আরো কিছু কথা আছে, সংক্ষিপ্ত সময়ের জন্য বড় সম্ভব নয়। এরপরে শিক্ষা দিচ্ছে প্রিয় সন্তানকে, আদর্শ পিতা, আদর্শ সন্তান গঠনের নিমিত্তে কি শিক্ষা? হে প্রিয় পুত্র, পৃথিবীতে পাপ থেকে বেঁচে থাকো। কেমন পাপ? পৃথিবীতে জমিনের মধ্যে যদি কোনো পাপ ঘটে থাকে, আসমানের মধ্যে যদি কোনো পাপ ঘটে থাকে, এমন পাথরের মধ্যে যেখানে কোনো ছিদ্র নেই, কোনো রাস্তা নেই, এমন কোনো জায়গায় পাপ ঘটে থাকে, সেই পাপটাও খবর রাখেন। তিনি হচ্ছেন তোমার রব, তিনি হচ্ছেন তোমার ইলাহ, তোমার উপাস্য, তোমার প্রতিপালক, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খবরটাও রাখেন যে তুমি যে ছোট হোক বড় হোক, যেমনই পাপ হোক না কেন, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সেই পাপটাও তোমার প্রতিপালক দেখতে পাবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তোমার প্রতিপালক এমন একজন মহান স্রষ্টা, যিনি সূক্ষ্ম
বিষয়ের প্রতি খবর রাখে। শুধু তাই নয়, তোমার মহান প্রতিপালক এমন এক স্রষ্টা, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি ঘটে চলেছে সেটাও জানে। হে প্রিয় পুত্র, আপনাকে আমাকে এভাবে শিক্ষা দিতে হবে। দেখুন, একটু শিখুন কিভাবে শিক্ষাটা দিতে হবে। হে প্রিয় পুত্র, তেমনই ভয় করা আল্লাহকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যাদি সত্য বিষয়গুলোকে দেখতে পান। রাতের আধারে যদি একটা পিপীলিকা হেঁটে চলে, যে কিভাবে হেঁটে চলেছে পিপীলিকা, সেই খবরটাও তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই শিক্ষায় আপনাকে আমাকে দিতে হবে সন্তানকে আল্লাহ থেকে দেখানোর উদ্দেশ্য নিয়ে। কিন্তু আপনি তো দেখাননি, আপনার ছেলেকে নাকি শেখাতে হবে এটা শিক্ষা দিতে হবে যে তোমার প্রতিপালক এমন একজন প্রতিপালক যে তিনি যদি সরিষার দানা পরিমাণের বহু পরিমাণ একটা সরিষার দানাকে যদি 30 ভাগ করে একটা বংশ হয়, সেই বংশ পরিমাণ যদি তুমি গুণা করো, পাপ করো, সেটাও তোমার প্রতিপালক দেখতে পাবে। শুধু তাই নয়, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক সেটাও দেখতে পাবে। কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে যে সময় তোমার সামনে উপস্থাপন করা হবে তোমার আমলনামাকে একটা কিতাব আকারে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনাকে শিক্ষা দিতে হয় আমার প্রিয় পুত্র, ভয় করো আল্লাহকে, যে আল্লাহ এমন যে স্রষ্টা, এমন স্রষ্টা, যে প্রতিপালক, এমন একজন প্রতিপালক, যে প্রতিপালক তোমার সামনে একটা খাতা, একটা দলিল উপস্থাপন করে বলবেন ইকরা কিতাবা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আর কোনো অ্যাকাউন্ট করার জন্য, কোনো হিসাব নিকাশ করার জন্য কোনো ফেরেশতার প্রয়োজন হবে না। আজকের কোনো হিসাব নিকাশের লোকের প্রয়োজন হবে না। তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি ফায়সালা করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটা কথাই। এই শিক্ষা আপনাকে আমাকে আল্লাহ দিকে সন্তান শিক্ষা দিতে হবে। কিন্তু আপনি কখনো কোনদিন আপনার ছেলেকে এই দিন শিক্ষা দেওয়ার কথা আপনি কখনো বলেননি। সম্মানিত শুধু আগিয়ে চলুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে লোকমানের কথা আবার কপি করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার প্রিয় পুত্র, নামাজ প্রতিষ্ঠিত। হে আমার কলিজার টুকরা, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে, আকিম মানে প্রতিষ্ঠিত করা, সাল্লি মানে নামাজ পড়া, আকিম মানে এমন নামাজ আসসালাতু লিওয়াক্তিহা, যখনই আযান হবে তোমার যতই ব্যস্ততা থাক না কেন বেটা, তোমাকে সমস্ত ব্যস্ততাকে অবসাদ দিয়ে, সমস্ত ব্যস্ততাকে ছেড়ে দিয়ে তোমাকে সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হতে হবে। এই শিক্ষা দিচ্ছেন লোকমান। আর আপনি শিক্ষা দিয়েছেন কি, বেটা সামনে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সামনে বিএসসি, বিকম, এমএসসি, এমকমের পরীক্ষা আছে, পরীক্ষা তোমার চাপ রয়েছে, এখন নামাজ পড়তে হবে না, এর কিছুদিন পরে তুমি নামাজটা পড়বে, পরীক্ষার পরে নামাজ পড়ে তোমার সময়টা নষ্ট হবে। আপনি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে এই শিক্ষা, আপনার ছেলেকে দিন শিক্ষা দেননি। আপনি বিএসসি, বিকম শিক্ষা দিয়ে শিক্ষা দিতে নিষেধ করে দেন, কিন্তু দিনের তাওহীদের জ্ঞান, আল্লাহর জ্ঞান, সালাতের জ্ঞান, সত্যের আদেশের জ্ঞান, এই শিক্ষাগুলো আপনি দেন। যদি না দেন, সেই সন্তান আপনি আমাকে, প্রত্যেক অভিভাবককে আজীবন দেবে এই কথা আশা যদি আমরা করে থাকি, সেটা বৃথা হয়ে আর কিছু কেন হতে পারে না। যেমন শিক্ষা লোকমান দিচ্ছেন, ঠিক এমন শিক্ষা আপনাকে দিতে হবে। তো তবে তো আপনি সুসন্তান পালনে একজন সাকসেসফুল ব্যক্তি হতে পারবেন। শুধু তাই নয়, নামাজের আদেশ করলেন, নামাজ পড়ার জন্য বললেন, আপনি কিন্তু বলেননি, আপনি নিজের বিচার নিজেই করে দেখুন। এরপরে বলছেন বিল মারুফ, হে প্রিয় পুত্র, শুধু নামাজ পড়লে হবে না, তাওহীদ বাস্তবায়ন করলে হবে না, সমস্ত কাজ করার সাথে সাথে নামাজ প্রতিস্থাপন করার সাথে সাথে, নামাজ পড়ার সাথে সাথে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আল-আমরু বিল মারুফ, তোমাকে সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজের জন্য মানুষকে বলতে হবে, ওয়ান-নাহী আনিল মুনকার, আর তোমাকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। তবে তুমি একজন সুসন্তান হিসাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করতে পারবে। এই কথা শিক্ষা দিল কে? লোকমান হাকিম। কে নকল করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন। কেমন পিতা আর কেমন পুত্র দেখুন, যে শিক্ষা আপনি আমি কখনো দেওয়ার সচেষ্ট হয়নি। কি বললেন? যে আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। আর আপনি কি বলেছেন? আপনার গ্রামে অনলাইন কাজ দিনের পর দিন ঘটে চলেছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলে একটু লেখাপড়া শিখেছে, একটু সচেতন, একটু জ্ঞান বুদ্ধি তার হয়েছে,
সে বিবেক বুদ্ধি চেতনা দিয়ে সে ভাবতে শিখেছে এগুলো অন্যায় কাজ। সুতরাং আমার উচিত এই অন্যায়ের বিরোধিতা করা আর তাকে ন্যায় বাণীটা শোনা। এটা আপনার ছেলে মনে করছে। তখন একদিন আপনার ছেলে আপনার সঙ্গে বললো যে আপু ওই লোকগুলো অন্যায় করছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমি লাফিয়ে পড়তে চাই। আপনি কি বললেন? জি না। বেটা তুমি এমনটা করো না, নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজেকে একজন জ্ঞানী হিসেবে প্রকাশ করো। তোমার সামনে এরকম পরীক্ষা আছে, তুমি পরীক্ষাটা কমপ্লিট করো। সামনে বিশেষ পরীক্ষা আছে, তুমি একবার কোয়ালিফাই করো, তুমি একটা বড় ধরনের একটা জব পাবে, অনেক টাকা পয়সার মালিক হবে। তখন তুমি গিয়ে যদি বলো তাহলে সে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। এখন তুমি এইচএস সবে মাত্র পড়ছো, তার সামনে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন তোমার কথা কেউ শুনবে না, তোমার অর্থ নেই, তোমার কথা শুনবে না। জি, এই কথা বলে দিনের পর দিন আপনার ছেলেকে সমাজ কল্যাণমূলক কাজ থেকে, ভালো কাজ থেকে আপনি দূরে সরিয়ে রেখেছেন, আর আপনি ভবিষ্যতে তার কাছ থেকে সৎ আচরণ কামনা করছেন। জি না, হবে না। তাই আপনাকে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে নিজের জীবনে পরিবর্তন আনবো, আগামী দিন থেকে আমার ছেলেটাকে সৎ উপদেশ দেবো। বাবা, এতদিন যা হয়েছে হয়েছে, আর কোনো ভুল কাজের পথে যেও না। আর যদি ভুল কাজে যাও তার জন্য তুমিও পাপাচার হবে, আমিও পাপাচার হব। কেন? ঘোড়ার মাদ্রাসার শিক্ষক মহাশয়ের কথা পবিত্র কোরআনের তরজমা করে ব্যাখ্যা করে বলে দিয়েছে। সুতরাং কোরআন ও হাদিসের বাইরে আমরা যেতে পারি না। যা এতদিন যা ভুল করেছি কাল থেকে যারা ভুলের মধ্যে নিয়োজিত না, এটা প্রতিজ্ঞা করতে হবে। এই কথা বলার পরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এইগুলোর পরামর্শ প্রিয় পিতা তার প্রিয় পুত্রকে বলার পরে আবার বলছে একটা কথা যেটা সত্যি হৃদয় বিদারক। কি সেটা হচ্ছে আমরুল মা'রুফ ওয়া নাহয়ুল মুনকার ওয়াসবির আলা মা সাবিক। এবার একটা কথা বলছি, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ মা সাবা, তোমার উপরে যে মুসিবত আসবে, তোমার উপরে যে বিপদ আপদ আসবে, এই তুমি ধৈর্য ধারণ করবে। কিসের বিপদ আপদ? আপনি আগে থেকেই জানেন যে আপনার ছেলে যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, তো আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী তার উপর অত্যাচার। কেমন অত্যাচার হতে পারে? তাকে ঠাট্টা বিদ্রুপ করবে, তাকে হয়তো গালিগুলোজ করবে, তাকে হয়তো মারতে পারে। কিন্তু আপনি কথাটা ইয়াদ রাখেন, আপনার ছেলে যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গিয়ে মার খায়, তো জানবেন এটা আপনার ছেলে একটা সুন্নাত পালন করেছে। বলে কিভাবে সেটা সুন্নাত? এর প্রমাণ আপনি কোথায় পেলেন? হ্যাঁ জি আছে। কিভাবে? আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন দ্বীন প্রচার করতে। কিসের দ্বীন? তাওহীদের দাওয়াত। এতক্ষণ লোকমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছিলেন যে তাওহীদ শিক্ষা, যে শিক্ষার কথা বলছিলেন, সেই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তো তায়েফের মানুষ ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কুচি কাঁচা বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিলেন। কিভাবে? যে একটা পাগল, এই পাগল এসে বলে একত্ববাদের কথা, তাওহীদের কথা, এই পাগলকে যাও এমন মার মেরে পাগল করে দাও। এই পাগলকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফবাসী, ওই তায়েফের বাচ্চারা, ওই তায়েফের লোকেরা পাথর মেরে 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 একেবারে রক্ত রঞ্জিত করে দিয়েছিলেন। এ কথা আপনাদের বহু প্রাচীন ইতিহাস আপনাদের জানেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী শোনাতে গিয়ে মার খেয়েছেন, সেই তাওহীদের বাণী আপনার ছেলে যদি আজকে শোনাতে যায়, তো আপনার ছেলেটাও মার খেতে পারে, আপনার ছেলেটাকেও ঠাট্টা করতে পারে, আপনার ছেলেটাকেও বিদ্রুপ করতে পারে, আপনাকেও বিদ্রুপ করতে পারে। আর এই বিদ্রুপ করার কারণে, এই বিদ্রুপ থেকে, এই বিদ্রুপাত্মক কথাবার্তা থেকে বাঁচার জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা কিংবা সকল প্রকার সৎ কর্ম থেকে দূরে সরে যাবে, এমনটা হবে না, এমন শিক্ষা লোকমান হাকিম দিচ্ছে। আর আপনি কিন্তু ঠিক উল্টোটা করছেন। তাই আপনার ছেলে আদর্শ সন্তান হয়নি, তাই আপনার ছেলে সুসন্তান হয়নি। আদর্শ সন্তান যদি পেতে চায়, আদর্শ সন্তান যদি গঠন করতে চায়, তাহলে এই কথাটাই ছেলেকে শিক্ষা দিতে হবে। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। আর এই অসৎ কাজে বাধা দিতে গিয়ে তোমার উপর যদি বিপদ আপদ আসে, সেটাকে সুন্নাত করে করে বরণ করে নিয়ে তুমি সেটাকে সবর করে নাও। আসবির আলা আসবির, তুমি সবর করে নাও এই সমস্ত বিষয়ে, এই সমস্ত ব্যাপারে। ইন্না যালিকা মিন আযমিল উমুর,
এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, হে আমার প্রিয় এই সমস্ত কাজ করতে গিয়ে তোমার মধ্যে যেন দাম্ভিকতা চলে না আসে, তোমার মধ্যে যেন অহংকার চলে না আসে। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে যখন কথা বলবে তখন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে কথা বলতে গিয়ে তোমার গালগুলোকে ফুলিয়ে দেবে, গালগুলোকে মোটা মোটা করবে। আপনারা সকলেই জানেন যে মানুষের মধ্যে এরকম আছে যাদের একটু অর্থ বা বিত্তশালী, যারা একটু জ্ঞানী বা একটু শিক্ষা অর্জন করেছে বা দিনের দাওয়াত দিচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, এমন কিছু মানুষ যারা একসময় তাদের অহংকারটা এত বেশি হয়ে যায় যে মানুষের সাথে কথা বলতে আর তাদের ভালো লাগে না। যখন কথা বলে তখন গালগুলোকে মোটা মোটা করে নেয়, যখন রাস্তায় চলে তখন দাম্ভিকের মতো চলে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছে লোকমান হাকিম তার প্রিয় পুত্রকে, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে তুমি তোমার গালকে ফুলিও না। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর এই পৃথিবীতে যখন বিচরণ করবে, এই পৃথিবীতে চলাচল করবে, তখন তুমি দম্ভে চলো না, দাম্ভিকের মতো চলো না, একেবারে অহংকার বশত চলো না। কারণ অহংকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। কিভাবে চলবে? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান আল্লাহ পাকের বান্দা হচ্ছে তারাই চরম ক্ষমাশীল, পরম দয়ালু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হচ্ছে তারা যারা পৃথিবীতে বিচরণ করে, যারা পৃথিবীতে চলে নম্রভাবে, দম্ভ করে। পৃথিবীতে যদি চলতে হয় দম্ভ করে চলা যাবে না, পৃথিবীতে যদি চলতে হয় নম্রভাবে চলতে হবে, এমনভাবে চলতে হবে, সাধারণভাবে চলতে হবে, এমনভাবে চলতে হবে যে চলা দেখে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। কিসের প্রতি আকৃষ্ট হবে? দিনের প্রতি আকৃষ্ট হবে। আপনার দিন ইসলামের প্রতি মানুষ অটোমেটিক্যালি চলে আসবে। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার আচরণ দেখে মানুষ এমনিতে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়েছিল। আপনার ছেলে মেয়েটাকেও ঠিক তেমনভাবে মানুষ করতে হবে যেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে দেখে অটোমেটিক্যালি মানুষ ইসলামের মধ্যে, ইসলামের সুচিকাল ছায়া করে আসার জন্য ইচ্ছা পোষণ করে। সম্মানিত শুধু তাই বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। শুধু তাই নয়, এরপরে আবার বলছেন ওয়াহশিদ বিমাশিকা ওয়াক্তিন মিন শাওতি, তুমি যখন চলবে, এই পৃথিবীতে হাঁটবে, এই পৃথিবীতে বিচরণ করবে, তখন ওয়াহশিদ বিমাশিকা, তুমি তোমার চলাতে মধ্যম পন্থা অবলম্বন করো, তুমি তোমার বিচরণে মধ্যম পন্থা অবলম্বন করো, যে বিচরণে দাম্ভিকতা থাকবে না। ওয়াহশিদ বিমাশিকা, আর তুমি যখন কথা বলবে তখন ভদ্রভাবে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, একেবারে সারিভাবে কথা বলবে, ওয়াসালিভাবে কথা বলবে না। তুমি কথা বলবে, মাথা নিচু করে কথা বলবে, অহংকার করে কথা বলবে না, দাম্ভিক করে কথা বলবে না, একেবারে সৎ, সহজ, সরল, নম্র, ভদ্র, সুশীল সমাজের একজন সন্তান, এমন পরিচয় যেন তোমার পাওয়া যায়। কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে যখন কথা বলবে, যখন মহান কোনো ব্যক্তির কাছে কথা বলবে, শিক্ষকদের সঙ্গে কথা বলবে, গুরুজনদের সঙ্গে কথা বলবে, বড়দের সঙ্গে কথা বলবে, তখন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে কথা বলবে। আর ছোটদের সঙ্গে কথা বললে স্নেহের সঙ্গে কথা বলবে। অর্থাৎ তোমার কথাটা হবে মধ্যম পন্থায় বলা, তোমার কথাটা হবে নম্র বলা, তোমার আওয়াজের ব্যাপারে তোমাকে নিজেকে সংবরণশীল হতে হবে। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তিনি বলেছেন ইন আনতাল আসওয়াতি ওয়া সাউতুল হামিদ, যদি সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ যদি কারো থাকে তাহলে সেটা হচ্ছে গাধার আওয়াজ। তার তোমার আওয়াজটা এমন কেন নাই যে তোমাকে মানুষ বলতে বলতে, তোমার সাথে কথাবার্তা বলতে বলতে কেউ এই কথাটুকু বলার সুযোগ না পায়, একেবারে গাধা আছে। তাহলে বুঝেছেন? আমি আপনাকে আমার ভাষায় বলছি যে আপনাকে যেন, আপনার ছেলেটাকে যেন এভাবে কেউ কখনো বলতে না পারে যে ছেলে মানুষ করেছে না গাধা মানুষ করেছে, একেবারে গাধা। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা বাণী শিখিয়েছেন পবিত্র কালামুল্লাহর মধ্যে, কি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। তোমরা মানুষ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কথা বলবে তখন এমনভাবে কথা বলো না যে তোমার কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চাইতে একটু বেশি উঁচু হয়ে যায়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন সম্মানিত ব্যক্তি, সেই সম্মানিত ব্যক্তির সঙ্গে কথা বললে তোমাকে নম্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে,
শালীনভাবে কথা বলতে হবে। এই সমস্ত শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক ভদ্র এবং সুশীল সমাজের মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিয়েছে। ঠিক অনুরূপভাবে আপনাকেও শিক্ষা দিতে হবে যে ছেলে, হে আমার প্রিয় পুত্র, হে আমার পরিচয় টুকরা, মায়ের সঙ্গে যখন কথা বলবে, পিতার সঙ্গে যখন কথা বলবে, গুরুজনের সঙ্গে কথা বলবে, শ্রদ্ধাশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলবে, বড়দের সঙ্গে কথা বলবে, তখন শ্রদ্ধার সাথে কথা বলবে। এই কথা আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। আর বাচ্চাদের সঙ্গে কথা বললে তাকে স্নেহ করে কথা বলবে। কারণ দেখুন, আপনারা সকলে জানেন যে বাচ্চাগুলোকে যদি একটু বেশি ভালোবেসে কথা বলা যায়, স্নেহের সাথে কথা বলা যায়, অটোমেটিক বাচ্চাগুলো আপনার বসে চলে আসে। আর আপনি যদি তাকে বুড়ো ভাষায় কথা বলেন, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ সর্বদা করতে থাকেন, অটোমেটিক বাচ্চাটা আপনার কাছ থেকে দূরে সরে যায়। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিজের জীবনের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন একজন সুসন্তান দান করেন। এবং সেই দোয়া আমরা করব, রব্বানা হাব লানা মিন আসওয়াসিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। রব্বানা হাব লানা, কি দোয়া? এই দোয়া নিজের সন্তানকে সুসন্তান হিসেবে পেতে, নিজের স্ত্রীকে চক্ষু ঠান্ডা হিসেবে পেতে এই দোয়া করব। রব্বানা, হে আমার প্রতিপালক, হাব লানা, তুমি আমাদেরকে প্রদান করো, মিন আসওয়াজিনা, এমন স্ত্রী যেটা আমাকে চোখ ঠান্ডা করে দেয়, কুররাতা আয়ুন, আর কি করো, এমন সন্তান দান করো যে সন্তান দান করার পরে, যে সন্তান দান করলে আমার মুখটা ঠান্ডা হয়ে যায়, যে সন্তানের মুখ মানে চাইলে বলিতে ঠান্ডা হয়ে যায় বরফের মতো, এমন সন্তান থেকে দান করো। শুধু তাই নয়, আরো দোয়া করবো আমরা সেই ইসমাঈল আলাইহিস সালামকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দান করো, আমাকে প্রদান করো একজন সৎ, একজন সালেহ, একজন নেককার, একজন দিনদার, একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন আল্লাহওয়ালা সন্তান দান করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিন দামি সন্তান দান করেছিল। আপনারা জানেন ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে, যে ইসমাঈল এমন একজন সুসন্তান ছিল, এমন একজন আদর্শ পিতার আদর্শ সন্তান ছিল যে পিতার আনুগত্যের বাহিরে কখনো এক মুহূর্ত যায়নি। এমনকি বড় বড় পরীক্ষার সময় নিজের আনুগত্যের কথা, নিজের পিতার প্রতি শ্রদ্ধার কথা প্রকাশ করেছিলেন। যা আপনাদের সম্পৃক্ত কোরআন থেকে, বঙ্গবলী সাহেবদের কথা থেকে, হাদিসের বাণী থেকে, ঐতিহাসিক ঘটনাপুঞ্জি থেকে আপনারা সকলেই জানেন। তাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈলের মতো সন্তান দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে, আমাদের প্রত্যেককে এমন সন্তান দান করো যে সন্তান দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে, যে সন্তান দেখে মানুষ দিনের পর দিন আসবে। এই দোয়া, এই কামনা রাখি। তাই বলে আমি আমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।